আজকে আমাদের টপিক হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ সেটা দেখাবো। তার জন্য আমাদের wbpsc.gov.in ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপরে আমাদেরকে এখানে যে অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে আছে সেখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, যেহেতু সাইডে একটু প্রবলেম আছে, সবসময় ওপেনও হচ্ছে না। তারপরে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এবং যারা আমাদের চ্যানেল নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থেকো। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদেরকে সামনে আমার একটা ইন্টারফেস আসবে। এখানে রেজিস্ট্রেশনটা কিসের জন্য করছি সেটা সিলেক্ট করতে হবে, করে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে ফিল করলে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। তো আমি এখানে, আর যদি যারা লগ ইন করতে চায়, মানে যারা রেজিস্ট্রেশন আগে করা আছে, তারা ডিরেক্ট অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দিয়ে তারপর তাদেরকে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদেরকে লগ ইন করার অপশান দেবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে তাদেরকে অপশান দেবে। তো তারপর তোমরা ক্যাপচা এবং সাবমিট করে দিয়ে তোমরা লগ ইন করে নেক্সট প্রসিডিওরটা করতে পারো, মানে আফটার রেজিস্ট্রেশন। কিন্তু যাদের, যেহেতু আমি এই ভিডিওতে পুরো ফুল প্রসিডিওরটা দেখাবো, রেজিস্ট্রেশন করা এবং তারপরের প্রসিডিওর, তো আমরা তার জন্য হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে চলে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফর, ওখানে একটাই অপশান আছে যদিও, তো ওইটাই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে মোবাইল নাম্বার দেবো এবং ক্যাপচা ফিল করার পরে সেভ অ্যান্ড প্রসিড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে এবং ইমেল আইডি দিতে বলবে। তো আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে ইমেল আইডি ওগুলো ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে আমাদের নেক্সট আছে পার্সোনাল ডিটেলস ফিল করার জন্য। আমরা এখানে ক্যান্ডিডেটের নাম ফিল করবো এবং মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বারটাকে ফিল করে ওটিপিটা আমরা মোবাইলে রিসিভ করব। তো তার জন্য ওটিপি আমরা সেন্ড করব। তারপরে একটা ওটিপি আসবে মোবাইলে, সেটা আমাদেরকে এখানে সাবমিট করে দিতে হবে। তারপরে ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান, অ্যাপ্লিক্যান্ট, বার্থ প্লেস বা রিলিজিয়াস কী হবে বা ক্যাটাগরি কী আছে, এগুলো সমস্তটা আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো সেগুলো আমরা সমস্তটা ফিল আপ করে নেওয়ার পরে আমরা একবার মানে নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপরে আমাদেরকে অ্যাড্রেস ফিল আপ করে দিতে হবে। অ্যাড্রেস ফিল আপ করে দেওয়ার পরে আমাদেরকে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপরে সবচেয়ে ভাইটাল জায়গা যেটা অনেকেই প্রবলেম ফেস করছে, ফটো আপলোড আর সিগনেচার আপলোডের জায়গাতে। তোমরা খুব মনোযোগ দিয়ে এই পুরো অ্যাকিউরেটলি ফটো আর সিগনেচারটা আপলোড করবে। তার কারণ একটু যদি এদিক ওদিক ডাইমেনশন থেকে শুরু করে যদি ডিপিআই সমস্ত যদি রেজুলেশন সমস্ত কিছু যদি একটুও ভুলভাল হয় তাহলে কিন্তু ফটো আপলোড সিগনেচার আপলোড নেবে না। তো তোমরা সেটা খুব সাবধানে করে তারপরে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কাইন্ড অফ রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো আমরা এখান থেকে চেক বক্সে টিক করে দিয়ে আমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে একবার ক্রস ভেরিফিকেশান করে নেওয়াটা দরকার। সেটা করার পরে সেভ অ্যান্ড প্রসিডে আমরা ক্লিক করে ইয়েস দিয়ে কনফার্মেশনটা জানিয়ে দেব। তারপরে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদেরকে সেটাকে প্রিন্ট করে রেখে দিতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট আইডিটা নিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য আমাদের লগ ইন টু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমাদেরকে এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমাদেরকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে, অপশানটাকে চুজ করে নিয়ে। তো তারপরে আমাদের দেখো এখানে টোটাল 7খানা স্টেপ আছে। প্রথমটা অলরেডি কমপ্লিট হয়ে আছে, ওটাতে তবুও একটু ইনকমপ্লিট দেখাচ্ছে, ওটা একটু কাজ আছে। তো আমরা কন্টিনিউ বাটনে জাস্ট ক্লিক করব। কন্টিনিউ করতে করতে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে করতে আমাদেরকে যেতে হবে। তো কন্টিনিউ করার পরে আমাদের সামনে এখানে কিছু জিনিস ইয়েস নোতে মানে রিপ্লাই করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সেগুলো আমরা ভালো করে পড়ে দেখে বুঝে আমরা ইয়েস নো এগুলো সিলেক্ট করে নেবো। মাদার টাং, সে স্পোর্টস পারসন কিনা মেরিটোরিয়াস, তারপরে এক্স সার্ভিসম্যান কিনা, বা কোনো রকম কোনো ডিসএবিলিটি আছে নাকি, বা সে আগে কোনো চাকরি করতো কিনা সরকারি, সেটা। তারপরে একটা ফটো আইডি প্রুফ তাকে আপলোড করতে হবে। এখানে ফটো আইডি প্রুফটা সে কী আপলোড করবে সেটা তাকে দেখে নিতে হবে। তো এখান থেকে তোমরা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আমি এখানে প্যান কার্ড দিয়ে দিলাম। প্যান কার্ড দিয়ে ইস্যুইং অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে দিলাম। লেখার পরে পুরোটা আরেকবার চেক করে নিয়ে আমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব।
তারপরে অ্যাড্রেসটাকে একবার রিভেরিফাই করায় তারপরে আমরা চেক বক্সটাকে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমাদেরকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আমাদের এখানে সাবমিট করতে হবে, এডুকেশনাল ডিটেলস। তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যার যা কোয়ালিফিকেশান আছে সেটা তোমরা এখানে ফিল আপ করে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে রিকনফার্মের জন্য একবার ওকে করতে হবে। তারপরে এখানে রেড মার্কে দেখাচ্ছে অ্যাজ পার ইউর গিভেন ইনফরমেশান ইউ আর নট এমপ্লয়েড, মানে যেহেতু তুমি এমপ্লয়েড নও সেটা দেখাচ্ছে। তো সেটা আমরা নেক্সট বাটনে ক্লিক করে সাব ডিভিশন এখানে আমাদের আদার সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের দার্জিলিং বা ওগুলো নয়, কালিম্পং নয়, যাদের ওটা তারা ওটা সিলেক্ট করবে, ওগুলোর বাইরে হলে আদার সিলেক্ট করবে। তারপরে তারা প্রিফার্ড এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো সমস্তটা কমপ্লিট করে ফেলার পরে তারপরে আমরা জাস্ট এখানে আই এগ্রি টু প্রসিড বাটনে আমরা ক্লিক করব। পুনরায় একবার চেক করে নিতে হবে। একবার পুনরায় চেক করে নেওয়ার পরে আমাদেরকে মোটামুটি আমরা এইগুলো সব চেকমার্ক করে দিয়ে আমরা ফাইনাল চেকমার্কটা দিয়ে আই এগ্রি টু প্রসিড বাটনে ক্লিক করার পরে ফাইনাল সাবমিশনে ক্লিক করলেই আমাদের ফর্মটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। তারপরে আমাদেরকে পেমেন্ট করার অপশান দেবে। তো পেমেন্ট করার জন্য আমরা স্ক্রল করে নিচে আসবো, তারপর প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে গেটওয়েটাকে রিজার্ভেই আছে একটাই, তো সেখান থেকে আমরা পেমেন্ট মেথডটাকে চুজ করে নিয়ে আমরা এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনইএফটি বা অফলাইন চালান যে কোনো থ্রু আমরা পেমেন্ট করতে পারি। তো আমি এখানে ডেবিট কার্ড থ্রু পেমেন্ট করবো। তার জন্য আমাদেরকে এক্সট্রা দেখো যে 5 টাকা 78 পয়সা এরকম একটা চার্জেস এক্সট্রা দিতে হবে। কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এক্সট্রা চার্জেসটা একই, জিএসটি চার্জেস যেটা। কিন্তু এনইএফটির ক্ষেত্রে কিন্তু এনইএফটি বা ওগুলো ডেবিট কার্ড কিন্তু অফলাইন চালানোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, প্রায় 20 টাকা। তো আমি বলবো যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থ্রুই তোমরা পেমেন্ট করে দাও, সবচেয়ে নির্ঝঞ্ঝাট। তো আমি এখানে ডেবিট কার্ড থ্রু পেমেন্ট করব। তো ডেবিট কার্ড সিলেক্ট করে নিয়ে আমরা প্রসিড টু পে বাটনে ক্লিক করে দেবো। তারপরে আমাদেরকে ডিটেলস দেওয়া হবে, তারপরে আমরা পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এখানে ফোন নাম্বার দেবো, কন্ট্যাক্ট ডিটেলস, মানে যে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যেহেতু পেমেন্ট করছো তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আমাদেরকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। প্রসিড বাটনে ক্লিক করে ইউজিং কার্ড অপশানটাতে সিলেক্ট করে আমাদেরকে ওখানে কার্ড ডিটেলস অপশানটাতে কার্ড ডিটেলসটা আমাদেরকে ফিল করতে হবে। তো সমস্ত ফিল আপ করে আমরা একটা ওটিপি রিসিভ করবো। ওটিপিটা নিয়ে এখানে সাবমিট করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলেই পেমেন্টটি কিন্তু হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিল, তোমরা দেখে নিলে। তো টোটাল 115 টাকা 78 পয়সা কাটলো, মানে 116 টাকা বলতে গেলে। তো কেটে নেওয়ার পরে স্ট্যাটাস কিন্তু কনফার্ম হয়ে গেল। এখানে ভিউ অ্যান্ড এডিট অপশান থেকে কিন্তু আমাদেরকে ফর্মটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিতে হবে। তো আমরা এখান থেকে নর্মালি জাস্ট প্রিন্ট আউটটা করে নেব। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে। যদি আরও অন্য কোনো কিছু জানার থাকে বা নেক্সট কী নিয়ে ভিডিও বানালে তোমাদের ভালো হয় সেটাও আমাদেরকে সাজেস্ট করবে। তো কেমন লাগলো ভিডিওটি জানাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।